বৃদ্ধা মহিলা মোবাইলে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেকদিন বেঁচে থাকো। আমি বললাম, এই ধরনের এত দামি দোয়াটা কেন করলেন? আমার সন্তান আমাকে দেখতে পারে না, মা কয়ে ডাক দেয় না, সময় মতো খাবার দেয় না। তোমার ওয়াজ শুনতে গেছিল, তুমি নাকি বলছো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমতের ওয়াজ করছো, জান্নাত মার পায়ের নিচে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, এই ওয়াজ তুমি করছো নাকি? রাত তখন 1টা বাজে, আমার ওই ছেলে অবাধ্য সন্তান আমার কামরার বাইরে দাঁড়ায় বলতেছে, মা মা দরজা খোলো তো। যেই বল আমাকে মা কইয়া ডাক দেয় না, গভীর রাতে মা মা করে চিল্লায়, দরজা খুলে দিলাম একটা দৌড় দিয়া, আমার কদম দুইটা জড়িয়ে ধরে বলছে, মাগো মরনা যুক্তিবাদী কইছে আমার জান্নাত বলে তোমার পায়ের নিচে গো মা। এতদিন আমি তোমাকে গালাগালি করছি, সময় মতো খাবার দেয় না আমার বেগম, মাগো পা দুইটা ধরলাম, আমাকে ক্ষমা করে দাও, আমার বেহেশত আমাকে দিয়ে দাও। যুক্তিবাদী, আমি জানি তোমার ওয়াজে অনেক লোক হয়, 1 মিনিট হইল মার কথাটা কইল, মার মতো আপন হয় না। চিল্লাই বলো ঠিক কিটা? বাবার মতো আপন হয় না। আল্লাহ পাক 10,000 টাকা দান করছে আমার ভাই। মা বাবা আছে? আরে হাদিস শরীফে আছে, কোন সন্তান যদি মা বাবার নাম উল্লেখ করে সদকা করে, সঙ্গে সঙ্গে মা বাবার কবর আযাব বন্ধ হয়ে যায়।